नमस्कार बंधुरा आज आमी एखाने कातला माछेर झोल बानाबो। 500 ग्राम साइजेर एकटा आमी कातला माछ निये निয়েছি। এটা আমি কেটে নিচ্ছি। এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আমি। মাছটা আমার কাটা হয়ে গেছে, এরপর আমি ধুয়ে নেব ভালো করে। এরপর নুন, হলুদ, অল্প সরষের তেল দিয়ে আমি ভালো করে মাছটা মাখিয়ে নেব। ভালো করে মাছটা মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেব। মাখানো হয়ে গেছে আমার। এরপর আমি গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসটা হাই ফ্লেমে রেখে আমি এখানে সরষের তেল ইউজ করছি। আপনারা চান তো সাদা তেল ইউজ করতে পারেন। ভালো করে তেলটা গরম হয়ে গেছে। ভালো করে না তেলটা গরম করলে লেগে যাবে। মাছ উল্টোবার সময় ভেঙে যেতে পারে পিসগুলো, তাই আপনারা ভালো করে তেলটা গরম করে নেবেন। তারপরে মাছের পিসগুলো দিবেন তেলটায়, তাহলে একটা মাছও ভাঙবে না। মাছটা আমার ভাজা হয়ে এসছে। এরপর আমি আস্তে আস্তে মাছটাকে উল্টে নিচ্ছি, যাতে না ভাঙে। এক একটা আগে তল থেকে ছাড়িয়ে নিচ্ছি। মাছটা আমি খুব বেশি লাল করে ভাজবো না। খুব বেশি লাল করে ভাজলে মাছের স্বাদটা চলে যাবে, তাই আমি অল্পই করেই ভেজে নেব মাছটা। হয়ে গেছে আমার মাছটা, তুলে নিচ্ছি আমি। দেখুন একটা পিসও ভাঙেনি। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে মশলা নিয়েছি সরষা, জিরা, কাঁচা লঙ্কা, নুন নিয়েছি আমি, মির্চা গুঁড়া, হলুদ গুঁড়া, সরষের তেল, গোটা গরম মশলার গুঁড়ো 2 চামচ। এখানে আমি পেঁয়াজগুলো পাতলা করে কেটে নিয়েছি। এই দেখুন একটা মিডিয়াম সাইজের টমেটো, রসুন, আদা, ধনেপাতা, এগুলোকে আমি বেটে নেব। বেটে নিচ্ছি আমি এগুলোকে সবগুলো। হয়ে গেছে আমার বাটা। আদা মশলা বেটে নিয়েছি। এটা 5 ফোড়ন, তেজপাতা, এটা আমার আদা রসুন বাটাটা। এরপর গ্যাসটা আমি অন করে নিচ্ছি। যেহেতু আমার মাছ ভাজার তেল কড়াই ছিল, অল্প তেল দিয়ে দিয়েছি। তেজপাতা, 5 ফোড়ন। এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি। তাই আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো। এতে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি, যাতে আমার পেঁয়াজটা জলদি ভাজা হয়ে যায়। পেঁয়াজ আমার হয়ে এসছে দেখুন।
এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে নিব। এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে নেব, যাতে আদার যে জলটা আছে ওটা ছিটকবে না। আর আদা রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি মশলাটা দিয়ে দিচ্ছি। সরষে, জিরে, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে আছে, আমি অল্প লাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। ভালো করে এখন এটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটাই ভাজা হয়ে এসছে। এরপর আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে দিচ্ছি। এরপর টমেটোগুলো আমার দেখুন পুরো গলে গেছে, ভালো করে হয়ে গেছে মশলাটা। মাছগুলো আমি দিয়ে দিচ্ছি, এতে দিয়ে আমি ভালো করে আরেকবার কষিয়ে নিচ্ছি মাছগুলোর সাথে মশলাটা। আপনারাও বানান বাড়িতে, খুব ভালো লাগবে। হয়ে এসছে। এরপর আমি জলটা দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল পছন্দ করেন সেই রকম জল দেবেন। গ্যাসের আঁচটা আমি হাই ফ্লেমে বাড়িয়ে দিয়েছি। 5 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো আমি কেটে নিচ্ছি, আগেই আমি ধুয়ে রেখেছিলাম। আমি সবগুলোই এখানে দিয়ে দেবো। কাতলা মাছের ঝোল আমার কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।